হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে হেয়ার অয়েলটা আমি শেয়ার করতে চাইছি, এটা জাস্ট একটা ম্যাজিক্যাল হতে চলেছে তাদের কাছে যাদের প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে, যাদের চুল পাতলা, যাদের চুল রুক্ষ, যাদের চুলে কোনো রকমভাবে চুলের জেল্লা নেই, সব কিছু প্রবলেম কিন্তু এই অয়েলটা তোমাদের জাস্ট চেঞ্জ করে দেবে তোমার হেয়ারের ডেভেলপমেন্ট। কারণ আজকে আমি যে হেয়ার অয়েলটা কথা বলছি সেটা কিন্তু সম্পূর্ণটা আয়ুর্বেদিকভাবে বানানো হয়েছে। আমি ঘরে থাকা কিছু জিনিস দিয়ে বানিয়েছি, যেটার জন্য কিন্তু তোমাদের বাইরে কোথাও যেতেও হবে না। সো তোমাদের যদি এরকম লং অ্যান্ড স্ট্রং চুল পেতে চাও তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা এন্ড অবধি দেখতে হবে। ফার্স্টেই আমি কি নিয়েছি আগে তোমাদের সাথে বলে দিই। আগে আমি নিয়েছি একটা তেল, প্যারাশুট অয়েল নিয়েছি, নর্মাল নারকেল তেল যেটাকে বলে। অ্যান্ড দেন আমি কিন্তু এটা রেড অনিয়ন নিয়েছি, আর নিয়েছি কারি পাতা, আর নিয়েছি জবা ফুলের পাতা, আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট এটা ফ্ল্যাক্সিড। এই সব কটা উপকরণ কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। এই সব কটা উপকরণই কিন্তু এক একটার কাজ এক এক রকম, যেটা আমাদের চুলের বৃদ্ধি বাড়াবে, চুলকে লং স্ট্রং করবে, চুলকে গ্রো বানাবে, চুলের যে একটা জেল্লা তাকে কিন্তু ফিরিয়ে আনবে। আমি কিন্তু তোমরা নিশ্চয়ই ছোট বড় অনেকেই এখন জেনে গেছো পেঁয়াজ বা পেঁয়াজের রস কতটা ভালো আমাদের জন্যে। আজকে আমি আমার অ্যাকর্ডিং হেয়ারে আমি আমার পেঁয়াজ নিয়ে নেব, নিয়ে সেটাকে কিন্তু যতটা পারি ততটাই কিন্তু কুচি কুচি করে ছোট ছোট করে কেটে নেব। বন্ধুরা, পেঁয়াজের রস বা তেল কিন্তু ব্যবহার করে চুলের বৃদ্ধি লাভ করা যায়, যেটা পেঁয়াজের সালফার ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান থাকে, তা ক্যারোটিন উপাদান করে আমাদের চুলের মধ্যে। সেই ক্ষেত্রে কি হয়, চুল কিন্তু ভীষণ পরিমাণে বৃদ্ধি পায়। পেঁয়াজের রসে কিন্তু সঙ্গে তুমি চাইলে মধু দিয়েও মাসাজ করতে পারো। পেঁয়াজের এক একটা ফোঁটা, এক একটা রস কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। সুতরাং পেঁয়াজটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। সো আমি এখানে কিন্তু ফার্স্টে কিন্তু আমার অ্যাকর্ডিং আমার পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেটাকে কিন্তু তুমি পেঁয়াজের রস গ্রাইন্ডারে চাইলে গ্রাইন্ড করে নিতে পারো, ব্লেন্ড করে নিয়ে তুমি করতে পারো, বাট আমি সেরকম করে করছি না। আমি এখানে ডাইরেক্ট কিন্তু কুচি কুচি করে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু সবকটা ইনগ্রেডিয়েন্টস আমি একসাথে রাখবো, রেখে মেন কাজ যেটা অয়েল বানানো সেখানে চলে যাবো। সেটার জন্য আমার কি করতে হবে না, সেটার জন্য এরকম একটা প্যান বসিয়ে নিতে হবে, যেটাতে তুমি পুরো অয়েলটা এতে দিয়ে তুমি অয়েলটা হোমমেড অয়েল বানাবে। আমি এখানে দেখো আমার অ্যাকর্ডিং, আমার হেয়ারে অ্যাকর্ডিং আমি এখানে নারকেল তেল নিয়ে নিয়েছি। নারকেল তেলটা বেটার হয়, বা সর্ষের তেল দিয়েও কিন্তু তোমরা করতে পারো। আর ওটা গরম করতে করতেই দেখো আমি ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি যে অ্যালোভেরাটাও নিতে হবে, কারণ আমার গাছে কিন্তু ছোটো ছোটো অ্যালোভেরা গাছ ছিল, তো সেটাও আমি নিয়ে একটু ধুয়ে বাসায় রেখে দিয়েছি। তেলটা গরম হতে না হতেই এবার আমি কি করব, সব কটা পেঁয়াজ, কারি পাতা আর জবা ফুল দিয়ে দেবো। বাকি কিন্তু অ্যালোভেরা আর ফ্ল্যাক্সিডটা এখন দেবো না। এইগুলো দিয়ে কিন্তু ভালো করে তেলের সাথে আমি বয়েল করে নেবো, একটু ফুটিয়ে নেবো। যতক্ষণ না ফুল পাতা এগুলো একটু কালচে হয়ে আসছে ততক্ষণ কিন্তু আমি তেলের সাথে সব কটা জিনিস ভালো করে বয়েল টাইপের করে নেবো। বন্ধুরা, এইগুলোর মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল, এইগুলোর মধ্যে থাকা যে ফলিক অ্যাসিড, সব কটা জিনিস কিন্তু তোমার হেয়ারের জন্য 100-এর মধ্যে 100 ন্যাচারাল কাজ করবে, ভীষণ ভালোভাবে দ্রুত গতিতে কাজ করবে। সো একবার হলো ট্রাই করো। তো দেন দেখো আমার অনেকক্ষণ এটা নাড়াচাড়া করার পরই কিন্তু আমি এখানে অ্যালোভেরাটা দিয়ে দিয়েছি। যখন দেখবো সব চুপসে গেছে, দেখো নিচে ফুল পাতা সব চুপসে গেছে, তারপরে কিন্তু অ্যালোভেরাটা দেবো। অ্যালোভেরা দিও, আবার কন্টিনিউ আমি 5-7 মিনিট কিন্তু মিডিয়াম আছে কিন্তু জাল দিতে হবে। দেখো অ্যালোভেরাগুলো সব দেখো তেলের সাথে মিক্স হয়ে গেছে। দেন কিন্তু আমি এখানে ফ্ল্যাক্সিডগুলো অ্যাকর্ডিং মাই হেয়ার আমি এখানে অ্যাড করব। ফ্ল্যাক্সিডটা এই জন্যই পড়া দেবে, কারণ ওটা দিলেই না তেলটা একটু থকথকে টাইপের হয়ে যায়। সো এইগুলো দিয়ে আমি কন্টিনিউয়াসলি ততক্ষণ নাড়বো যতক্ষণ না একটু কালচে ভাব পুরো চলে আসছে। তাহলেই কি হবে, সব কিছুর গুণাগুণ তেলের মধ্যে এক্সট্র্যাক্ট হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, তো এর সাথে কিন্তু তোমরা কালো জিরা বা মেথিও অ্যাড করতে পারো। সো আমার কাছে ছিল না, তো আমি এই জন্য দেইনি। তো দেখো ভালোভাবে যখন দেখবো আমি সব কিছু বয়েলড হয়ে গেছে, সব কিছু এর মধ্যে চলে এসেছে, তেলের মধ্যে এর গুণাগুণ চলে এসছে, তখন এই অবস্থায় কিন্তু গরম অবস্থাতেই কিন্তু আমি একটা বাউলের মধ্যে পুরো তেলটাকে সেঁকে নেবো। তো দেখো আমি এরকম একটা বড় ঝাঁঝরি নিয়েছি, নিয়ে কিন্তু পুরো অয়েলটাকে এক্সট্র্যাক্ট করে ভালো করে ছেঁকে নেবো। এর মধ্যে থাকা সব কটা গুণাগুণ কিন্তু অলরেডি আমার অয়েলের মধ্যে এক্সট্র্যাক্ট হয়ে গেছে, চলে এসছে। আর আমি এই অয়েলটা যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ আমি এটা ইউজ করতে পারবো না। এই জন্যে কিন্তু আমি আপাতত যতটা পারবো ততটা নিগড়ে নেবো জিনিসগুলো, কারণ সব কটা কিন্তু ইনগ্রেডিয়েন্টস ইন গুড ফর ইয়োর হেয়ার গ্রোথ যদি করতে চাও, হেয়ার লম্বা স্ট্রং করতে চাও, তাহলে কিন্তু এই রেমেডিটা, এই অয়েলটা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিও। যখন দেখবো এটা আমি প্রপারলি ঠান্ডা হয়ে গেছে কিছুক্ষণ পরে, তখন কিন্তু আমি এটা স্ট্যাক্ট করবো। তো এটা কিছুক্ষণ জন্য ঠান্ডা রাখতে দিচ্ছিলাম। তো 1-1.5 ঘন্টা পর যখন ঠান্ডা হয়ে গেছে, এইরকম দেখো একটা কাঁচের জারের মধ্যে কিন্তু আমি ওই বাটিতে থাকা অয়েলগুলো কিন্তু এর মধ্যে রেখে আমি স্টোর করবো।
করব। অবশ্যই মাথায় রাখতে হবে যখনই কোনো জিনিস স্টোর করতে হবে বা স্টোর করে রাখতে হবে সেটা কিন্তু কাঁচের জারের মধ্যে বা বাটির মধ্যে বা কাঁচের কোনো জিনিসের মধ্যেই রাখতে হবে। যখন আমার 1-1.5 ঘন্টা পরে তেলটা পুরোটাই ঠান্ডা হয়ে এসছে তখন কিন্তু আমি পুরো তেলটাই কিন্তু কাঁচের জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এটাকে নিয়ে কিন্তু এয়ার টাইট কন্টেনারের মধ্যে রেখে এবার আমি এটা একদিনের জন্য রৌদ্রে রেখে দেবো। তারপরেই হয়ে যাবে আমার ম্যাজিক্যাল একদম হোমমেড হেয়ার অয়েল ফর হেয়ার গ্রোথ। হেয়ার লং অ্যান্ড স্ট্রং করতে কিন্তু তোমার উইদিন 1 মাসের মধ্যে তোমার হেয়ার লং অ্যান্ড স্ট্রং ভিজিবল রেজাল্ট পাবে, আর উইদিন 1 উইকের মধ্যে কিন্তু হেয়ার ফল তোমার কমে যাবে, আই গ্যারান্টি ইট। সো দেখো এটা আমার হচ্ছে কিছুদিন ইউজ করার পরের ভিডিও, যেটা কিন্তু চুল প্রচুর গোজ বেড়ে গেছে, যেটা একটা মেয়েদের দরকার। কারণ চুলের যদি এটা জোর না থাকবে, চুলের গজ না থাকবে, তাহলে তোমার চুলটাকে স্ট্রং কী করে হবে, চুলের সেই শাইনিটা কিভাবে আসবে। তো দেখো এটা আমি ইউজ করেছি দেন, কিন্তু 2-3 দিন ইউজ করার পরেই এটা আমি তোমাদের সাথে আবার রিভিউ শেয়ার করছি। তো আমি কিভাবে ইউজ করেছিলাম, কিভাবে ইউজ করছি ইনক্লুড, সেটাই সব কিছু আজকে দেখাবো। ফার্স্টে কি করব, আমি আমার পুরো হেয়ারটাকে কিন্তু চিরুনি দিয়ে ভালো করে দুদিকে সেপারেট করে নিয়ে ডিট্যাঙ্গেল করে রাখবো, যাতে কোনো রকম জট না পড়ে থাকে। তারপরে এরকম হাতের তালুটা দিয়ে তেলটাকে একটুখানি গরম করে নিয়ে হাতের তালুর মাধ্যমেই তারপরে কিন্তু আমি পুরো দেখো স্কাল্পে বেশি করে দেবো। তোমার যদি প্রচুর পরিমাণে হেয়ার ফল থাকে তাহলে এরকম স্কাল্পে বেশি পরিমাণে দেবে, দিয়েই কিন্তু মাসাজ করতে থাকবে, দিয়েই না যে অন্যদিকে শিফট করবে, অল্প অল্প দিয়েই সেই জায়গাটা কন্টিনিউয়াসলি 2-4 সেকেন্ডের জন্য একটু কন্টিনিউয়াসলি মাসাজ করবে। করে করে একটা সাইড কিন্তু মানে আলাদা আলাদা করেই কিন্তু তুমি দেখো আমি পুরো দেখো আমার পুরো হোয়াইট মাথা যে হোয়াইট পার্ট সেটা কিন্তু পুরো দেখা যাচ্ছে, মানে পুরোটাই কিন্তু আমি স্কাল্পে দিচ্ছি। কিন্তু এটা ভীষণ উপকারী একটা হেয়ার অয়েল, হোমমেড হেয়ার অয়েলে না ভীষণভাবে মানে নর্মাল ন্যাচারাল যে উপাদানগুলো থাকে সেগুলো কিন্তু ন্যাচারালভাবে আসে, এর মধ্যে কিছু উল্টোপাল্টা কিন্তু এর মধ্যে অ্যাড করা হয় না। সুতরাং তোমার হেয়ারে কোনো রকমভাবে নেগেটিভ রেজাল্টও দেবেই না, প্লাস এগুলো সব এডিবেল, তুমি তোমার বাড়িতে খাও, তুমি ইউজ করো, তুমি রাখো, তো সেক্ষেত্রে এইগুলো কিন্তু তোমার হেয়ারের জন্য একদমই মানে বাজে কাজ করবে না। ভীষণ ইফেক্টিভ একটা হেয়ার অয়েল হতে চলেছে আজকে। তোমরা যদি দেখো একবার ইউজ না করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। একটা দেখো তো শার্পের অ্যাড দেখো, পহলে ইস্তেমাল করে ফির বিশ্বাস করে। তো দেখো ফার্স্টে কিন্তু তোমরা এটা ইউজ করো, কারণ ইউজ না করলে তোমাদের এই হেয়ার প্যাকটাকে তোমার মানে হেয়ার অয়েলটা তোমরা অতটা ট্রাস্ট করতে পারবে না আমার মনে হয়। তো একবার হলেও কিন্তু ইউজ করো। আর আমি জানি আমি যখন নিউ মম হয়েছি তারপর থেকে আমার হেয়ার ফলটা কিন্তু প্রচুর পরিমাণে কমে গেছে। আর এই হেয়ার ফল মানে হেয়ার ফল হওয়া, হেয়ারটা কমে যাওয়া কতটা যে কষ্টের, অ্যাজ আ মম আমি জানি, অ্যাজ আ মেয়ে আমি জানি, অ্যাজ আ ওম্যান আমি বুঝতে পেরেছি। সুতরাং আমি চাইবো না আমার কোনো প্রোডাক্টে বা আমার কোনো রিভিউতে তোমাদের কোনো ক্ষতি হোক। তো বন্ধুরা আমি বলবো তোমাদের একবার অবশ্যই এটা ট্রাই করতে, ভীষণ ইফেক্টিভ। একবারই যখন হেয়ার করো তখনই তুমি বুঝতে পারবে। ওকে, সো আমি এটা কিন্তু 2 ঘন্টার জন্য রাখবো, আর 2 ঘন্টা থেকে 3 ঘন্টা মিনিমাম 2 ঘন্টা রাখবো। তোমরা চাইলে কিন্তু এটা ওভারনাইট অবশ্যই রাখতে পারো, ওভারনাইট রাখলে কিন্তু এর ইফেক্ট এর কাজ আরও ভালোভাবে করবে। সো তোমরা যদি ওভারনাইট না রাখতে পারো আমার মতন, আমি যেমন আজকে ওভারনাইট রাখতে পারিনি, তো যেহেতু আমি দিনে লাগাচ্ছি তো মিনিমাম 2 থেকে 3 ঘন্টা আমি আমার হেয়ার এটা রাখবো। কারণ এর যে গুণাগুণ, এর যে কাজ, তার আগে যদি করার আগে যদি আমরা এটা শ্যাম্পু দিয়ে ধুয়ে দেই তো এর বেনিফিট তো থাকলো না। তো সুতরাং ভিতরে ভালো করে মাসাজ করতে হবে। মাসাজ করার পর অ্যাটলিস্ট 3 ঘন্টার মতো রেখে দেবে, দিয়ে তারপরে তুমি কিন্তু নর্মাল ওয়াশও করতে পারো, তুমি শ্যাম্পুও করে নিতে পারো। শ্যাম্পু করাটা বেটার হবে, কারণ অনেকের স্মেল কিন্তু 3-4 রকম হার্বাল আয়ুর্বেদিক জিনিসের মধ্যে অ্যাড করা হয়েছে, সুতরাং গন্ধ হয়তো সহ্য হবে না। তো সব থেকে যেটা বড় ব্যাপার কি এর মধ্যে পেঁয়াজ দেওয়া আছে, মানে পেঁয়াজের সব এক্সট্রাক্ট এর মধ্যে আছে, সুতরাং পেঁয়াজের একটা গন্ধ অনেকে সহ্য করে না। এর মধ্যে থাকা যে আয়ুর্বেদিক জিনিস আমি অ্যাড করেছি সেগুলো কাজ করতে একটু টাইম লাগবে, সুতরাং 2-3 ঘন্টা মিনিমাম রেখে দিও। সপ্তাহে তুমি 2 থেকে 3 দিন মিনিমাম লাগাবে। হ্যাঁ, তুমি একদিন পরপরও কিন্তু লাগাতে পারো, এটা নর্মাল অয়েলের মতনই কাজ করবে, ভীষণ ভালো দ্রুত গতিতে তোমার কিন্তু হেয়ার গ্রোথটা হবে, হেয়ার গ্রোথ হবে, হেয়ার লং হবে, স্ট্রং হবে, আর হেলদি হেয়ার হবে। তো চলো বন্ধুরা আজকের জন্য এইটুকু। নেক্সট ভিডিওতে কিন্তু আমি আরও অনেক ডিটেলস শেয়ার করব, আরও অনেক কিছু শেয়ার করব তোমাদের সাথে। তো এরকম ভিডিও পাওয়ার জন্য, এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা কিন্তু আমার চ্যানেলে পাশে থাকার অনুরোধ রইল এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। তো চলো আমি হেয়ারটাকে ওয়াশ করে নেই। সো